আমল ছোট হলেও নেক আমল ছাড়ব না, আর গুনাহের কাজ ছোট হলেও সেটা করব না। বলা যায় না ওই ছোট গুনাহটার সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে যেতে পারে এবং আমি ওইটার কারণেই জাহান্নামী হয়ে যেতে পারি। বড় গুনাহ তো বহু পরের কথা। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, এই জন্য বলছিলাম গুনাহ ছোট হলেও সেটা করব না, বড় গুনাহ তো বহু পরের কথা। কারণ একটা কবিরা গুনাহ যদি নাকি সাথে করে নিয়ে যায়, একটা কবিরা গুনার কারণেই জাহান্নামে যাওয়া লাগতে পারে। যদি এটা মাফ না হয়, একটা কবিরা গুনার সাথে আল্লাহর অসন্তুষ্টি যুক্ত হয়ে গেলে ব্যাস জাহান্নামে যাওয়া অবধারিত, কিছু করার নেই। প্রিয় উপস্থিতি, কবিরা গুনাহ তো অনেক আছে, তার মধ্যে বড় বড় কবিরা গুনাহ 7টা এই হাদিসে বলা হয়েছে। আরো হাদিস আছে, অন্যান্য হাদিসে অন্যান্য গুলা আনা হয়েছে। নাম্বার 1, আল-ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহর সাথে কাউকে শরীক করা, প্রকাশ্য শিরক হোক চাই গোপন শিরক হোক। প্রকাশ্য শিরক হলো মূর্তি পূজা করা, আল্লাহর সাথে আরো খোদা সাব্যস্ত করা, 3 খোদা বানা। অথবা ইহুদিরা যেমন হযরত উযায়ের আলাইহিস সালামকে আল্লাহর ছেলে মনে করে। وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله। প্রকাশ্য শিরক, প্রকাশ্য শিরক। আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি আছে? নবীজি বলেন, আল্লাহ ছাড়া আর কাউকে যদি সিজদা করার অনুমতি থাকতো, আমি দুনিয়ার সন্তানদেরকে বলতাম তোমাদের মা বাবাকে সিজদা করো। অনুমতি নাই তাই বলতে পারি নাই। যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদার অনুমতি থাকতো, আমি স্ত্রীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। আজকে স্বামী আর স্ত্রীর মাঝখানে মহব্বতের সাথে সাথে যে সম্মানের তারতম্য রয়েছে, মান্যতা এবং শ্রদ্ধার যে বিষয়টি রয়েছে, সেই জিনিসটাকে পাশ্চাত্য এসে দূর করে দেবার চেষ্টা করছে। ইকুয়াল বরাবর, সমান, সম অধিকার। তুমি কে, আবার তুমি আবার কে? তুমি আর আমি সমান। এই মানামানির জিনিস পরিবার থেকে দূর করে দিলে বেয়াদব আওলাদ ফরজন্দ পয়দা হয়। যে পরিবারের মধ্যে স্ত্রী তার স্বামীকে যথাযথভাবে না মানে, স্বামীর আদবের লেহাজ না করে, স্বামীর সাথে কথায় কথায় ঝগড়া করে, স্বামীর সাথে বেয়াদবি করে এবং স্বামীকে কষ্ট দেয় বাচ্চাদের সামনে, এই বাচ্চারা বেয়াদবি শিখে 2 দিন পরে তার মায়ের সাথে এই কাজগুলো সে রিটার্ন দেয়। বুঝে না যে আমি আমার নিজের ইজ্জত সম্মান ধ্বংস করতেছি। আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক শৃঙ্খলা বজায় রাখবার জন্য সবগুলা জায়গাতে একজনকে দায়িত্ব দেওয়া আছে না নাই? পরিবারের ভিতরেও কাউকে দায়িত্ব দেওয়া দরকার কিনা? রাব্বুল আলামিন এই দায়িত্বটা দিয়েছেন পুরুষকে, বাড়ির পুরুষকে, স্বামীকে। স্বামীকে যখন অপমান করবে, লাঞ্ছিত করবে, বাচ্চাগুলা বেয়াদবি শিখবে। কিছুদিন পরে সে তার মায়ের ইজ্জত করবে না, বাপের ইজ্জত করবে না। মেরে মুহতারাম দোস্ত, এই জন্য সম অধিকার, ইকুয়ালিটি, এই সমস্ত কথাবার্তা যেগুলো বলা হয়, এগুলো শুধু একটা জায়গা পর্যন্ত সীমাবদ্ধ নয়, এগুলো তো গোটা সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার নামান্তর। যার কারণে ওদের ওখানে কোনো পারিবারিক বন্ধন বলে কিছু নাই। আমেরিকাতে যান, ইউরোপে যান, পারিবারিক বন্ধন নামে কিছু নাই। খামাখা নামটা আসতে বিয়ে শাদী হয়, কিন্তু আমরা যেমন 4-5 বছর পর পর, 2-3 বছর পর পর নতুন গাড়ি বদল করি, আবার আর 1 বছর পর পর কাপড় বদল করি না। ঈদ আইলো, অমুক টাইম আইলো, তো কাপড় একটা বদল করে আবার নতুন কাপড় নিলাম, চেঞ্জ করি, গাড়ির মডেল চেঞ্জ করি।
ফ্রিজ একটা পুরানো হয়ে গেলে এটা বদলায় আবার আরেকটা লইয়ে ওরা কয়দিন পর পর জামাই আর বউ বদল করে। হাসেন না, সত্যি কথা বলতেছি, বাস্তব। নিশ্চয় দেহে তারপরে কইতেছে, এমন না যে না দেহে আন্দাজে কেউ অভিনয় না করতেছে। কয়দিন পর পর তাদের কি হচ্ছে, বদলও লাগে না। কি লাগে না? বদলও লাগে না। একজনের সাথে সংসার করতেছে, আরেকজনের সাথে ডেটিং করতে চলে গেছে। ওইটা কি? ওইটা হলো আমার হাজবেন্ড, আর ও হলো আমার বস, ও হলো আমার, বুঝছেন? এটা হলো আমার হাজবেন্ড, ওটা হলো আমার বস। এর সাথে বৈবাহিক সম্পর্ক, আর ওর সাথে লিভ টুগেদার। মাশাআল্লাহ, জিন্দেগি চলতেছে ভাদ্র মাসের কুত্তার মতো। বুঝেন নাই মনে হয়? ভাদ্র মাসের কার্তিক মাসে কুত্তার দশা কুদায়, কিন্তু দেখবেন যখন কুত্তার দশা কুদায় তখন কুত্তা কি করে দেখবেন, আজকে এই কুত্তির পিছনে 4-5 দিন পরে আরেক কুত্তির পিছনে ঘুরতেছে, আরেক কুত্তির পিছনে ঘুরতেছে। এই কুত্তি দেখা যায় এই কুত্তার লগে কিছুদিন পরে আরেক কুত্তা, আরেক কুত্তা। বুঝেন নাই মনে হয়? এই কুত্তা কুত্তি চেঞ্জ হইতেছে আর কি। ইউরোপ আমেরিকার এদের অধিকাংশের অবস্থা হলো এই টাইপের কুত্তা মার্কা জিন্দিগি। আর এগুলার বুনিয়াদী যে জিনিসগুলা, সেগুলা হলো পারিবারিক মান সম্মান এবং পারিবারিক যে সম্মানের মর্যাদার শ্রেণী বিন্যাস আর স্তর আছে, এই স্তরকে ধসিয়ে দেওয়া। কোন দেশে যদি সোনা আর রূপা সমান দামে বিক্রি হয়, ওই দেশ থেকে পালানো উচিত। এই দেশ জুলুমের দেশ। বুঝেন নাই মনে হয়? এক দেশের সোনা এবং রূপা উভয়টার দাম কি বরাবর। এক দেশ, একবার এক ঘটনা আছে আপনাদের ইসপের গল্পের ভিতরে, এই ঘটনা আছে। এক গুরু আর এক শিষ্য, দুইজন রাস্তা দিয়ে যাচ্ছে, দেশ ভ্রমণ করছে। করতে 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 এক দেশে এসে পৌঁছেছে। সেই দেশে এসে দেখে সবকিছুর দাম 1 টাকা। সুবহানাল্লাহ। সবকিছুর দাম কি? লবণের কেজিও 1 টাকা, আনারের কেজিও 1 টাকা, দুধের কেজিও 1 টাকা, মাঠার কেজিও 1 টাকা, মাখনের কেজিও 1 টাকা, ঘিয়ের কেজিও 1 টাকা। বুঝছেন? ভাতের কেজিও 1 টাকা, গ্যান্ডারের কেজিও 1 টাকা, সবই 1 টাকা, সমান দাম। গুরু বলতেছে, আরে তাড়াতাড়ি পালাই চল, এখানে এক মুহূর্ত থাকা যাবে না। সাগরিদ কয়, শিষ্য কয়, গুরু বলেন কি, এই রকম গোল্ডেন অপরচুনিটির দেশ পাওয়ার পরে এর দিকে যায়, সবকিছু 1 টাকা, কত সস্তা। আনার 1 কেজি কিনতে 400 টাকা লাগতো, এনে দাম কত? 1 টাকা। লবণও 1 টাকা, দুধও 1 টাকা, খাই আলু। আপনি যান। তো গুরু যাওয়ার সময় কইতেছে, ঠিক আছে থাক, তুই তো থাকবি, তুই বিপদে পড়লে আমারে খবর দিস। এই যে তোরে বিপদে পড়লে আমারে কি দিস? খবর দিস। এটা জুলুমের রাজ। এই জুলুমের রাজ্যে যার যা মর্যাদা, সেই মর্যাদা নিরূপণ করা হচ্ছে না। সোনা আর রূপার দাম এক হইতে পারে না, ঘি আর লবণের দাম এক হইতে পারে না, দুধ আর মাঠার দাম এক হইতে পারে না। বুঝেন? এগুলোর ভিতরে মান মর্যাদা আছে, তারতম্য আছে। সবগুলার দাম এক, তার মানে এনে জুলুম। এনে ধান দেব না, বাঘ আমি গেলাম, তুই থাকিস, বিপদে পড়লে খবর দিস। ইনশাল্লাহ বিপদে পড়বো না, তাক্কাল তো আল্লাহ। আল্লাহর উপরে ভরসা করে আছে, কিচ্ছু হইবে না। দেখবেন যে তাবলিগওয়ালা আছে, এরা আমাদের হুজুরদেরকে মাঝে মাঝে তাকলি গায়। কি গায়? চাকরিও ঠিক, ব্যবসাও ঠিক, বাণিজ্যও ঠিক, ক্ষেত খামারও ঠিক, সব কিছু ঠিক আছে। দিনে 2.5 ঘন্টা আল্লাহর রাস্তায় দিয়ে কুত্তুরানি কারে কয়, 2.5 ঘন্টা মেহনত করছে। তার দুনিয়ার সব কিছু ঠিক রেখে দিনের জন্য বাইর করছে কত ঘন্টা? 2.5 ঘন্টা। রাখবেন না, হাসা কথা শোনেন, কষ্ট লাগবে একটু। 2.5 ঘন্টা। আর এদের মাওলানা সাহেব তার ফ্যামিলির খবর নিতে পারে না, বাচ্চার খবর নিতে পারে না, মাদ্রাসায় পড়ে রয়েছে, মসজিদে পড়ে রয়েছে। ঘুম থেকে ওঠার পর পর কোথায় গেছে?
ঘুম থেকে ওঠার পর পর বাচ্চাদের ক্লাস সবক শুনতে গেছে, কোরআন শরীফের সবক শুনছে। ফজরের আগে 1 ঘন্টা কোরআন শরীফ শুনে ফজরের নামাজটা পড়ে তারপরে আবার যাইতেছে সাত সবক শুনবে। সাত সবক শুনে তার দেখাশোনা করবে। বাচ্চারা 9টার সময় ঘুমাইতে যাবে, সেই তদারকি করবে। আবার 12টার সময় হুজুর ছাত্রদেরকে উঠাই দিচ্ছে, কোরআন শরীফ শুনতেছে, শোনাইতেছে। দিনের জন্য সময় দিতে 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 সারা দিনে সে 2.5 ঘন্টা সময় তার দুনিয়ার জন্য বের করতে পারতেছে না। কিন্তু সে ফজরের পরে আমার মশারায় বসে নাই। আর আমি চিন্তা করতেছি, হুজুরের উম্মতের ফিকির কমে গেছে। হুজুরে এখন আর উম্মতের ফিকির করছে না, ওনারা নিজের পেটের ফিকির করছে। এই টাইপের ইচড়ে পাকা তাবলিগি আছে না নাই? সব দিকেই আছে, হুদাহি দিকে না, আমগুবিতেও আছে। বুঝেন নাই মনে হয়? এই জন্য এই শয়তানকে দিল থেকে খেদান। ওলামায়ে কেরামের 1 মিনিটের দাম আমার সারা দিনের ইবাদতের চাইতে বেশি দাম। আলেমের ঘুম আবেদের ইবাদতের চেয়ে উত্তম। নবীদের ওয়ারিস কারে বলা হয়েছে? আসতে বলেন, নবীদের ওয়ারিস কাকে বলা হয়েছে? মঞ্চে মনে হয় বড় বড় দামি দামি মেহমান আসছে, এই জন্য সবাই মঞ্চের ভিতরে কথা কইতেছে। তবে আমি বয়ান শেষ করে দিব দ্রুত, আপনাদেরকে বিরক্ত করব না। মেহমানদেরও কথাবার্তা শুনতে হবে, বক্তব্য শুনবেন ইনশাআল্লাহ তাআলা। কনসেন্ট্রেশন নষ্ট হয়ে গেলে মুশকিল আলোচনার একবার। যাই হোক, মুহতারাম হাজরিন, তো বলছিলাম যে মানুষের আমলের গণনা হবে না ওজন হবে? ওজন হবে। তো সিজদা যদি করতে হয় তাহলে একমাত্র কাকে সিজদা করতে হবে? এখান থেকে গেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আল্লাহ ছাড়া আর কাউকে সিজদা করার অনুমতি থাকতো আমি স্ত্রীদেরকে আদেশ করতাম স্বামীদেরকে সিজদা করো। তার মানে ইকুয়াল, বলেন না কেন? তার মানে ইকুয়াল, মর্যাদা সমান না তারতম্য আছে? প্রত্যেকে যার যার জায়গায় তার মর্যাদা আছে। পারিবারিক নেতৃত্ব যদি নষ্ট হয়ে যায়, পারিবারিক ভারসাম্য যদি নষ্ট হয়ে যায়, মানামানির বিষয় যদি শেষ হয়ে যায়, সেই পরিবারের থেকে বেয়াদব পয়দা হইতে থাকে। এবং তারপরে কিছুদিন পরে কেউ কাউকে মানবে না, ডিভোর্স। এই ডিভোর্সের হার আমাদের এই দেশে আগে বেশি ছিল না এখন? আসতে বলেন, আগে বেশি ছিল না এখন? কেন? আগে মানামানির বিষয় ছিল। রাগারাগি তো হয় স্বামী স্ত্রীর মধ্যে। বেগম সাহেবেরা তো রাগ হবেই, আল্লাহ তাআলা পয়দাই করছে মাঝে মাঝে রাগ করার জন্য। মাঝে মাঝে রাগ করবে। রাগ যখন করবে তখন কিছুই মনে থাকবে না, অতীতে আপনি কি কি ভালো করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, সারা জীবন তুমি তার উপরে ইহসান করলা, তার সাথে ভালো আচরণ করলা, একদিন পান থেকে চুন খসছে, তার মন মতো হয় নাই, সে বলবে মা রাআইতু ফিকা খায়রান কাত্তু, রাওয়াহুল বুখারী। আমি জীবনে তোমার মধ্যে ভালো কিছু দেই নাই, আমি বুঝে সংসার করে গেলাম, যদি আমি না হইতাম কবে যে হালাইতে যেত। এই টাইপের কথাবার্তা মাঝে মাঝে বলবে, এটা রুটিন ওয়ার্ক। এটা কই বই, আল্লাহ এভাবেই তৈরি করছে। তো স্বামীরা এটার উপরে রাগ করলে হবে না, বুঝতে হবে যে এখন প্যারা উঠছে, এখন কিছুক্ষণ কয়ে দেবো। যখন হে খেপছে তো আমি ঠান্ডা থাকবো, তখন আমি খেপবো তো সে ঠান্ডা থাকবে। এটা হলো উসুল। চুপ করে থাকবে। পরবর্তীতে যখন নাকি ঠান্ডা হবে তখন নিজেই রিয়েলাইজ করবে, ওহো কামটা তো ভালো হচ্ছে না। কখনো এসে বলবে মাপ চাই, মাফ করে দিন, ভুল হয়ে গেছে। আর কেউ কেউ এটা মুখ দিয়ে বলবে না, বরং এটাকে আচরণ দিয়ে প্রকাশ করবে। কি দিয়ে প্রকাশ করবে? আচরণ দিয়ে প্রকাশ করবে। আপনি যেগুলো পছন্দ করেন সেই খাবারগুলা বানিয়ে রেডি করে কি করবে? নিয়ে আসবে আপনাকে খাওয়ানোর জন্য। মানে সে বুঝাইতেছে সো সরি।
কি বলবো? আচ্ছা, না 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 না, হুজুর জরুরি কথা বলতেছেন এখানে। কার পরে কে কিভাবে করবে এটা সিস্টেমের ব্যাপার আছে, জরুরি আলোচনা হচ্ছে। যাই হোক, তো বলতেছেন এই কথা, এই মানামানিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের ভিতর থেকে এই জিনিসটাকে দূর করার জন্য পাশ্চাত্য চেষ্টা করে যাচ্ছে বিভিন্ন শিরোনামে। অতএব আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমরা পাশ্চাত্যের পাতায় ফাঁদের ভিতরে পা না দিই।